মানুষের যোগ্যতা যেটার উপরে লাগে ওটাই চমকদার হয়ে যায়। চমকদার বুঝেন? ওটা আকর্ষণের পাত্র হয়। মানুষের যোগ্যতা যখন কাঠের উপরে লাগে তো ফার্নিচার রূপ নেয়, ওটা আকর্ষণের পাত্র হয়। লোহার উপরে লাগুক, যেটার উপরেই লাগুক, মানুষের চিন্তা যোগ্যতা যেটার উপরে লাগে। আপনি যদি বলেন আমি পরশ পাথর দেখি নাই, তাহলে আপনি বলতে পারেন যে দেখছি, মানুষের যোগ্যতাই পরশ পাথর। যেটার উপরে লাগে ওটাই আকর্ষণের পাত্র হয়। দেখেন ঘরে যে ইদানিং টাইলস লাগতেছে, এগুলো সব মাটি। কি টাইলস কি মাটির থেকে তৈরি হয় না? কিন্তু মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়ে গেছে। পাঙ্খা ঘুরতেছে, এটাও লোহা। এসি চলতেছে, ওটা লোহার প্লাস্টিক। মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটা আকর্ষণের পাত্র হয়। এত যোগ্যতা মানুষকে কেন দিলেন? কসম খোদার, আমাদের বুঝতে ভুল হয়েছে, কিন্তু নবীদের বুঝাইতে ভুল হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এটাই বুঝাইছিলেন, মানুষ তুমি বড় যোগ্যতা সম্পন্ন। মানুষের ভিতরে বিশেষ করে মুসলমানের যোগ্যতার বড় ভ্যালু। একটা দেখাই তাইলে হয়তো বুঝে আসবে। দৃষ্টিশক্তি আমাদের একটা যোগ্যতা, ঠিক না? আমরা চোখে দেখি, ঠিক না? কিন্তু দেখাটা যদি ঠিক হয়। একটা উদাহরণ দিই, আপনি বাইতুল্লাহ গেলেন না, মক্কায় গেলেন না, অ্যাবিলিটি নাই, কোত্থেকে যাবেন? হজ উমরাও করলেন না, কিন্তু মনে আশা রয়ে গেল যে আমি হজ উমরা করতে পারলাম না। কিন্তু আপনি হজ উমরার সওয়াব কামাইতে পারেন না? পারেন না। কি দিয়া? মা বাবাকে যদি সদয় দৃষ্টিতে দেখলেন তো এক কবুল হজের সওয়াব। তাহলে মনে করেন আপনার দৃষ্টির ভ্যালু কত। এটা তো একটা যোগ্যতা। সঠিক জায়গায় কাজে লাগাইলে এটার দাম কতটুকু হয়, এটার দাম কতটুকু হয়। একটা দেখাইলাম, এরকম আরো দেখানো যায়। আরো দেখানো যায় যে মানুষের যোগ্যতার ভ্যালু কত। আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগতেছে না। যেখানে লাগানো দরকার ছিল ওইখানে লাগে না, যেখানে লাগানোর দরকার ছিল না ওইখানে লাগতেছে। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি আর আমি সিলেক্টেড। মুসলমানের ঘরে আসার ব্যাপারও আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, পছন্দ। আল্লাহ আমাদেরকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠিয়েছে। আর উম্মতে মুহাম্মাদি বানাইতে যা বাছাইও করছেন, আবার আল্লাহ নির্বাচিতও করছেন। বাছাই আগে, নির্বাচন পরে বাছাই। বাছাই করে উম্মতে মুহাম্মাদি বানাইছে। আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগতেছে না, যেখানে লাগানোর দরকার ছিল। বিশেষ করে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর রাসূল এসে সাহাবায়ে কেরামের যোগ্যতাকে সঠিক জায়গায় লাগানোর জন্য জায়গাগুলো আগে চিহ্নিত করছেন, তারপরে সবার যোগ্যতা সঠিক জায়গায় লাগাইছেন। সঠিক জায়গায় লাগাইলেই মেরে দোস্ত, আজকে বস্তু দামি। আজকে দুনিয়া আমাদের চোখে দামি, বস্তু দামি। আজকে মানুষ আমি দামি না। আমার সামনে, আমার চোখের সামনে দুনিয়া দামি, দুনিয়ার বস্তু দামি, কিন্তু আমি দামি না। কারণ এটাই, ওই যে বললাম না, যোগ্যতা কোথায় লাগাইতে হবে, কোথায় লাগাইতেছে। আজকে যোগ্যতা দুই জায়গায় লাগতেছে, কিন্তু দুই জায়গায় লাগানোর কথা ছিল না। যোগ্যতা লাগানোর একটা কেন্দ্র ছিল, ওই জায়গায় যোগ্যতা লাগানোর কথা ছিল। যার দ্বারা ব্যক্তি দামি হতো, বস্তু দামি হোক আর না হোক,
ব্যক্তিটা দামি হয়ে যেত, মুসলমান আল্লাহর কাছে দামি হতো। তাইলে আজকে মুসলমানের এই দুরবস্থার শিকার হতে হতো না। আজকে মুসলমান বড় দুরবস্থার শিকার। আগেও কোনোদিন এখানে বলা হয়েছে কিনা জানি না, কিন্তু এখন বলতেছি, শোনেন, মুসলমান বড় দুরবস্থার শিকার। আগে একজনে চাইলে ফেরেশতা নিয়ে আসতে পারত সাহায্যের জন্য, আর এটার প্রমাণ কিতাবে আছে। একজন আল্লাহর কাছে চাইতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা আসতে দেরি হয় না। শুধু 3 আওয়াজে চলে আসছে। কয়টা আওয়াজ দিছে? প্রথম একটা আওয়াজ দিছে, ইয়া মুগিস আগিসনি। তো ফেরেশতা চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার যখন আওয়াজ দিছে, ইয়া মুগিস আগিসনি, তো 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় আওয়াজ যখন দিছে, ইয়া মুগিস আগিসনি, হে মুগিস আমাকে সাহায্য করেন, তো তৃতীয় আকাশে তৃতীয় আওয়াজে জমিনে পারাইখা তার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। তারপরে অপেক্ষা করছে এই লোকটা মাথা কবে উঠাবে। তো যখন সেজদার থেকে মাথা উঠাইছে, তো মুস্কি হাসি দিছে, জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি প্রশ্ন করো আমি কে? তো বলছে, তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। বলছে, এটা আমার বিশেষত্ব? বলছে, না, তোমার মতো নামাজ যে উপহার দিবে আর তোমার মতো শব্দগুলা দিয়ে যে ডাকবে, তার জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত অপেক্ষা করব। একজনের ডাকে ফেরেশতা, একজনের ডাকে ফেরেশতা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, আজকে 250 কোটি মুসলমান চোখের পানি ঝরাইতেছে। 250 কোটি বাদ দিলাম, আলেম ওলামারও তো 24 ঘন্টা চোখের পানি ঝরায় আল্লাহর সামনে। রাতের অন্ধকারে উঠা উঠা কাঁদে, দুনিয়ার অবস্থার উপরে সাহায্য চাইতেছে, কিন্তু সাহায্যের কোনো চিহ্নই দেখা যেতেছে না। ফিলিস্তিনের 60 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি ঝরাইতেছে। এরকম আরো শত জায়গা আছে যেখানে মুসলমান রাত দিন চোখের পানি ঝরায়, আতঙ্কের ভিতরে দিন কাটায়, আর দিলের থেকে 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আমি সবগুলো খুলে বলতেছি না, কিন্তু আসে না কেন? যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে। মেরে দোস্ত, কথা লম্বা করলে বুঝে আসবে এমন না, অল্প কথাও বুঝে আসবে। যোগ্যতা দিছিলেন শুধু এক জায়গায় লাগানোর জন্য। আজকে যোগ্যতা লাগতেছে বটে, হয়তো দেহটার জন্য যোগ্যতা লাগতেছে। এই দেহটা নাদুস নুদুস কিভাবে হবে? 3টা শব্দে বলা যায় যে দেহটা ভালো খাবে কি করে, ভালো পড়বে কি করে, ভালো জায়গায় থাকবে কি করে। এটার জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। কি অস্বীকার করতে পারবেন? এটাই তো লক্ষ্য বস্তু, যে আমার দেহটা ভালো খাক, ভালো ব্র্যান্ডের খাওয়া খাক, ঠিক না? কি ভালো কাপড় চোপড় পরুক, ঠিক না? কি ভালো উন্নত থেকে উন্নত সোসাইটি বা ফ্ল্যাটে থাকো, বাড়িতে থাকো। আরেকটা যোগ করা যায়, ভালো থেকে গাঢ় গাড়িতে কিভাবে চলবে, বাহন হিসাবে আমার উন্নত থেকে উন্নত কিভাবে হবে। এই 4টা দেহের সাথে সম্পর্কিত, এটার পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। আরেকটা যদি বলি যোগ্যতা লাগার, সেটা হলো মনের পিছনে যোগ্যতা লাগতেছে। মন যা চায় যোগ্যতা ওইভাবেই ব্যবহার করতেছে।